আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বাঙালি একটি রান্নার রেসিপি নিয়ে। তো এখানে নিয়েছি ছোট পাঙ্গাস, অনেকে এটাকে পাঙ্গাস ট্যাংরাও বলে থাকে। তো মাছটাকে আমি খুব ভালোভাবে প্রথমে কেটে ধুয়ে রেখেছি। এরপরে আমি এখানে নিয়েছি বেগুনটাকে আমি এরকমভাবে কেটে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম আগে থেকেই। এরপরে আমি এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি। একটা কড়াইতে প্রথমে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ পরিমাণ। তারপর দিচ্ছি রসুন বাটা 1.5 চা চামচ পরিমাণ। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখানে কিন্তু আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি। এরপর এখানে আমার কেটে রাখা বেগুনগুলোকেও দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটাকে। মাখানো হয়ে গেছে। এরপর এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরপর আমি চুলাটাকে জ্বালিয়ে দিয়ে প্রথমে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে সে ঢাকনাটা উঠিয়ে খেয়াল রাখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। এরপর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে আবারও 5 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। 5 মিনিট পর আবার এসে দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বেগুনটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। কিছুক্ষণ নেড়েচেড়ে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের মতন। 5 মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন যে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম নিভিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।